আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। গত 21 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষ্য শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই অপরাধ শুধুই ব্যক্তিগত নয়, বরং রাজনৈতিকভাবে আওয়ামী লীগের অপরাধ। মামলায় এখন পর্যন্ত এটা ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে আসামি করে এই মামলা চলমান আছে বা বিচারটা হয়তো আসবে, কিন্তু আমি মনে করি যে এটা শুধু ব্যক্তির সংগঠিত অপরাধ নয়, বরং এটা রাজনৈতিক অপরাধ। ফলে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে আসামি করা হলেও প্রকৃতপক্ষে দল হিসেবে আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণহত্যার সিদ্ধান্ত নিয়েছিল। নাহিদ ইসলামের দাবি, ট্রাইব্যুনালের কাছে আবেদন জানানো হবে যেন আওয়ামী লীগকে একটি দল হিসেবে বিচারের আওতায় আনা হয়। এটা দিয়ে আওয়ামী লীগকে ট্যাকেল করা যাবে না, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে দলগত হিসেবে। এই প্রসঙ্গে মামলার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও নাহিদ ইসলামের বক্তব্যকে সমর্থন করেন। তিনি বলেন, বাংলাদেশের আইনে দল হিসেবে কোনো রাজনৈতিক সংগঠনের বিচার করার সুযোগ আছে। ভুক্তভোগীরা অভিযোগ আনলে তদন্ত আরও সহজ হবে। এটা নিয়ে ভাবার পরে, এবং যদি যারা ভিকটিম পরিবার তারা যদি দল হিসেবে কেউ এদের বিচারের জন্য আসেন, তাহলে হয়তো আরও বিষয়টা সহজ হতে পারে। এছাড়া সাক্ষ্য প্রমাণে যুবলীগ, ছাত্রলীগ এবং 14 দলীয় জোটের সম্পৃক্ততাও উঠে এসেছে। উল্লেখ্য, এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সাবেক আইজিপি দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি মামলার বিচারাধীন। একটিতে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে গুম খুনের অভিযোগ, অন্যটি শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের দাবি, শুধু ব্যক্তি নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া সময়ের দাবি। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।